তোকে নিয়ে আর জোরে আমি গাড়ি চালাবো না। আস্তে যাও, আমার ভয় লাগছে, ভয় লাগছে, আর জোরে চালাবো না আমি, আর তোকে নিয়ে গাড়ি জোরে চালাবো না। সরি। हम लोग जी আজকে সানডে, তো টাইম হয়ে গেছে এখন 5:15। তো বাইক হয়ে গেছে বাইরে রেডি, কারণ অনেকদিন বাদে আজকে আমরা সানডে রাইডে বেরোচ্ছি। তো এদিকে বাড়ির গেট ফেট সব লক করে দিয়েছি। অনেকদিন বাদে সানডে রাইডে বেরিয়েছি, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমরা সকালবেলার এই যে ঠান্ডা আমেজটা, ওয়েদারটা খুব সুন্দর। কারণ আমাদের ম্যাক্সিমাম সময় যে জিনিসটা হয় যে আমরা দুপুরবেলা বা বিকালবেলা যখনই বেরোই, এই ওয়েদারটা আমরা পাই না। দেখতেই পাচ্ছ জাস্ট চারিদিক থেকে আকাশটা পরিষ্কার হওয়া শুরু করেছে, এখনও সূর্যমামা দেখা দেয়নি। তো সূর্যমামা দেখা দেওয়ার আগে আমরা বেরিয়ে পড়বো, তো যার কারণে বেরিয়ে পড়া। আর এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে, কারণ রাস্তাঘাটে এখন মানুষ একদমই নেই। সানডে বলে কথা, সবাই ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে উঠবে। আর কিছু রাইডার রয়েছে যারা অলরেডি বেরিয়ে গেছে, যেমন এই কাকু। তো যাই হোক, আমরা আমাদের মতন রাস্তায় বেরিয়ে পড়ছি। এখন গিয়ে ওকে পিক আপ করি, দেন পিক আপ করে তারপরে লেটস গো। কল করছি, কল রিসিভ করছে না। হয়ে গেছে, বেরোচ্ছিস? ঠিক আছে, চলে, আমি নিচে আছি। টাইম হয়ে গেছে অনেকটাই, 5:23। এখন অবধি সবে মাত্র এসে হাজির হলেন। কি হলো, ঘুম ভাঙেনি? অনেক কষ্ট করে ঘুমিয়েছিস, ঠিক আছে উঠে পড়া। রাস্তায় যেতে আমরা কথা রাইড করতে খুব পছন্দ করে। সারা মাসের মধ্যে তেমন একটা রাইড আমাদের হয় না। লাস্ট আমরা রাইড করেছি তারপরে লং টাইম এগো। তো আজকে চিন্তা করলাম ঠিক আছে যাওয়া যাক, কারণ ওকে নিয়েই যাওয়া যাক। অনেক দিন ধরে ওকে নিয়ে যাচ্ছি না, আর ও রাইড করতে পারছে না, কারণ সারাদিন অফিসে যেরকম হয় আর কি সচরাচর ব্যস্ত থাকে। তো যার কারণে আজকে ওকে নিয়েই চললাম। তো বেশি দূর লং রাইড করবো না, আমরা ম্যাক্সিমাম লং রাইড করা হয় কোলাঘাটের দিকে, বাট আমরা আজকে কোলাঘাটের দিকে যাবো না। আমরা যাবো আজকে রাজারহাট দিকে, তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ভিডিওটা খুবই সুন্দর আসার কথা, কারণ ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। এরকম অনেকদিন বাদে আমরা ওয়েদার দেখছি। হ্যাঁ, লুকিং গ্লাস অন করে দিই, কারণ লুকিং গ্লাস অন না করে আমি একদমই গাড়ি চালাতে পারি না, সে বাইক হোক কিংবা 4 চাকা। একটু আগে আমি যদিও এই রোড থেকেই বাড়ি ফিরেছি, বাট এখন ব্যাপারটা আলাদা, কারণ তখন 4 চাকা ছিল, এখন 2 চাকা। তো এখন একটুখানি ধ্যান রেখে গাড়ি চালাতে হবে, আর সাথে যেহেতু ও আছে তো অবভিয়াসলি আর একটু ধ্যান বেশি রাখতে হবে। প্রচন্ড বাজেভাবে রেগে গেছে, কারণ হেলমেট উড়ে যাচ্ছিল। এই নিয়ে দুইবার আমি যখনই জোরে গাড়ি টানতে যাচ্ছিলাম তখনই হেলমেট উড়ে যাচ্ছিল। তো জানি না কি হবে, প্রচন্ড রেগে ফেটে রয়েছে। কি নামলে আমাকে বলিদান না দিতে হয়। তো জানি না কি করবে এরা, ফায়ার না হয়ে যায় এর জন্য। আমি সাইড করে একটা দাঁড় করাই, দেখি। সত্যি উড়ে যাচ্ছিল, তো তুই হাফ ফেজের হেলমেট পরে আসছিস কেন? তুই তো ফুল ফেজের হেলমেট পরে আসতে পারিস। কি? আমি ফুল ফেজের হেলমেট কোনোদিনও, কিন্তু হাইওয়েতে যেতে গেলে তো ফুল ফেজের হেলমেট পরতে হবে না, হাফ ফেজের পরতে গেলে তো পরেই যাবে। আমার আছে ফুল ফেজ হেলমেট। হ্যাঁ আছে না, অরেঞ্জ কালারের একটা রয়েছে না। ফেলে দেওয়া কথা, ওটা আমি ইউজ করি। এটা তো জাস্ট নতুন কিনেছে, এই কারণে ওটা রয়ে গেছে। তুই তো বলেছিলি নাকি এটা আমার জন্য কিনেছিলি। হ্যাঁ, তুই এটা চাইলে এটাও ইউজ করতে পারিস। এটা আমার হয়? হবে না, হয়ে যাবে। আরে এখন হয়ে যাবে, তুই চাইলে ইউজ করতে পারিস। জানিস না জোরে টানলে হেলমেটটা খুলে যায়। তুই এটা লক করিস নি, এটা তো ঢিলা। ঠিক আছে, সরি, আসতে যাবো ওখানে। আর ধ্যান করিস না, এতটা রাস্তা যখন চালিয়ে এসেছিস
আর এটা সরি সরি, কি নাম? এখন চালাবি? হ্যাঁ, চালাবো কি নাম? যাওয়ার সময় চালাই? আমার ভাল লাগছে না। ঠিক আছে, যাওয়ার সময় আমি ওইখান থেকে নিয়ে দিই, তারপর যাওয়ার সময় চালিয়ে দেবো। তুই চালাবি আজকে পাক্কা, কনফার্ম? চল। আমার এই হেলমেটটা পরে তুই পেছনে বস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাপরে বাপ, বিশাল ফায়ার হয়ে গেছে, কিছু বলা যাবে না। চল বস। ক্রিকেট খেলবি? তুই বল আমি ব্যাট দিয়ে মারবো, তাহলে খেলবো। खत्म बाय बाय टाटा गुड बाय गया। জানি না কি হবে। বন্ধ রয়েছে? কটায়? এই রে, ঠিক আছে। কি হলো? তুই বললি না হাঁটবি না। আমার সত্যি হাঁটতে ইচ্ছা করছে না। আমি তো হাঁটিয়েই ছাড়লাম, তাই मुझे अपने घर जाना है, मुझे घर जाना। বলা ওইটুকুই উচিত, যেইটুকু মনে হবে যে আমি রাখতে পারবো বা করতে পারবো, এমন কিছু বলাই উচিত না যেটা কিনা আলটিমেটলি সাকসেসফুলি হবে না। তো আমি বাড়ির থেকে 7 সকালবেলা ছুটির দিনে ঘুম নষ্ট করে উঠে এসেছি। তোকে আমার ঘুম নষ্ট এখানে হয়নি? তো ইকো পার্কের গেট দেখার জন্য না, না। সকাল সকাল কত সুন্দর মুড এসেছিল, একটুখানি আজকে ঘুরবো, বাইক নিয়ে বেরোবো, এই চলে এসছে। সবাই জগিং করছে, আমি এখানে ব্লগিং করছি। জল থেকে আর থাকতেই পারে না, যদি এক বুঝতাম আর। বাট এখন ভিউটা সত্যি সুন্দর, ভিতরে ঢুকে না ঢুকলে বুঝতে পারতাম না যে ভিউটা সত্যি এতটা সুন্দর। আমি ব্যাক সাইডে যেখান থেকে সূর্য উঠছে সেখান থেকে ইকো পার্কের সাইডটা এতটা সুন্দর দেখতে, আর স্পেশালি প্যারিস টাওয়ারটাও এখন খুবই ভালো লাগছে। ওয়েদারটা সত্যি খুব সুন্দর ওয়েদারটা। ওয়েদারটা, এই ওয়েদার আমি কখনই পাই না। আমি ম্যাক্সিমাম সময় আছি বিকালবেলা, যার কারণে বোঝা যায় না যে এইরকম সকালবেলা সত্যি সুন্দর দেখতে হয়, স্পেশালি এই জায়গাটা। তো ভিউটা সত্যি তোমাদের সাথে তুলে দেখছি। ওয়েদারটা কত সুন্দর লাগছে না? যা বাইক চালাতে এসছিস তো সকালবেলা, তুই শুধু বাইক চালা গিয়ে। বাইক না, রাইড করতে এসেছিলাম না। হ্যাঁ, রাইড কর, যা। সুন্দর লাগছে দেখছিস? তোর তো সুন্দর লাগছে না, তুই তো রাইড করতে এসছিস। না না, সত্যি এখন ভালো লাগছে, আমি বুঝতে পারিনি, সত্যি ভালো লাগছে। আমাদের বাড়ির এখানে আমার কাছাকাছি থাকলে আমরা জগিং করতে আসতাম, ওরকম মনে হয়। জীবনে আসতাম না আমি। कैसा लगा मेरा मजाक? আজকে তুই আমার হেলমেটটা পরে পেছনে বসবি, আমি চালাবো, ঠিক আছে? কেন তুই ফুল ফেজের হেলমেট আনিসনি কেন? আর এমনি রে, আমার ভাল লাগছিল না ফুল ফেজের হেলমেট পরতে। তোর তো খুব কষ্ট হয় ফুল ফেজের হেলমেটটা পরে, তুই আমার হাফ ফেজের। আমি সব ফেজের হেলমেট পরতে পারি, তুই আমার হাফ ফেজের হেলমেটটা পরিস। আমি কিন্তু তোর হেলমেট আমার পছন্দ না, ওটার কাজটা পড়ে যায় বারবার। কাজটা আমি তুলে দেবো ভালো করে। তুই সামনে চালাবি, তো চালালে গেলে কি করে ফুল? চালানোর আগে তুলে দিয়ে চালা। वाह दीदी वाह दीदी नहीं नहीं, दीदी वाह दीदी व्हाट इज दिस? दीदी আমরা এসেছিলাম এখানে রোদ্রটা কি পরিমাণে উঠছে দেখছিস? হাতে গোনা 7 মিনিটের জন্য। এইটা দেখছিস ময়লা কি পরিমাণে উঠছে? এই দেখ এই দেখ এই দেখ। মানে কেউ না দেখলে কি তুই তাকে জোর করে মানে মেরে মুড়ে দেখাবো, ধরলেও হ্যাঁ। দেখাবি? 7 মিনিটের জন্য এখানে দাঁড়াতে এসেছিলাম। আমার তো ভিতরে ঢোকার কোনো ইচ্ছাই ছিল না। 7 মিনিট যেই না কমপ্লিট হয়ে গেছে, চল। দেখেছি। এত রোদ, ভিতরে ভিতরে ঢোকার কোনো ও ইচ্ছাই সরি, ছিল না, হয় মাঝে মাঝে। এক্সপিরিয়েন্স নেই। কেন ক্যামেরাটা এদিকে থাকে, আমরা সবসময় এদিকে তাকাই, কারণ আমাদেরকে এই দিকে দেখতে পাওয়া যায়। তোর হেলমেট কোথায়? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এইটুকু হাঁটা হাট, প্লিজ প্লিজ যা। এখান থেকে এইটুকু একটা হেলমেট আনতে হবে। হেলমেট রেখেছে, আমাকে পাঠাবে এখন হেলমেট আনতে, আমি তো যাবোই না। যা হেলমেট নিয়ে আয়। দেখা যাচ্ছে এখান থেকে হেলমেট দেখা যাচ্ছে।
এই যে হেলমেট ঝুলে রয়েছে, এবার দৌড়াতে দৌড়াতে আসছে, হেলমেট ভুলে গেছিল, এবার দৌড়াতে দৌড়াতে আসছে। কি দৌড়াচ্ছে বল, কি দৌড়াচ্ছে বল, আরে দেখ বল না, কি হস্তি? জলহস্তি। কি হলো, তুই চালাবি? শিওর? ফোন দে, ফোন পড়ে যাবে। পাক্কা এখান দিয়ে চালাবি না ওই দিয়ে চালাবি? ওকে। Scared, you wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. I bet তুই কি প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, ও তোকে নিয়ে আর জোরে আমি গাড়ি চালাবো না। আস্তে যা, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আর জোরে চালাবো না আমি, আর তোকে নিয়ে গাড়ি জোরে চালাবো না। সরি, আর জোরে চালাবো না। देखा आपने लापरवाही का नतीजा है। আমার ভয় লাগছে, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি তোর এত প্রবলেম হয়েছে, সত্যি বুঝতে পারিনি। আমি চালাবো? তুই কে আমাকে, বাপেরও বাপ থাকে ভগবান, আমি বুঝতে পারিনি। ও গড, আমরা ডান দিক দিয়ে যাবো তো। ও হাই রোডে উঠে গেল বাবা, এরকম ওপেনলি ভাবে হাই রোডে উঠে গেল, দেখলো না জানলো না ডান দিক থেকে গাড়ি আছে কিনা। এই মেয়ে আমাকে তো মেরেই ফেলবে। ও ঠাকুর, ওম নমঃ শিবায়, ঠাকুর তুমি রক্ষা করে, ঠাকুর ঠাকুর। আচ্ছা দে দে, ও আমি আর জোরে চালাবো না। হ্যাঁ আমার শোধ পূরণ হয়ে গেছে, আর দরকার নেই। রে বাপ, আজকে আমাকে ভালো করে শিক্ষা দিয়েছে, এইরকম করে টেনে দিয়েছে, আমার কলজা তো হাতে চলে এসেছে, আমার ঠান্ডা হয়ে যাচ্ছিল হাত পা, যে এত জোরে গাড়ি কে চালায়। ভগবান না, আমি আর জোরে চালাবো না, আমি আস্তে আস্তে যাবো। তো আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েতে না ঢুকে বিরাটি দিয়ে এসেছিলাম, কারণ আমাদের দুজনের পেটে প্রচণ্ড খিদে পেয়েছিল, আর যার কারণে আমরা দুজন ভেবেছিলাম এখানে পরোটা খাবো। আমরা একটা দোকানে পরোটা খাই বিরাটি ব্রিজের নিচে, খুব ভালো পরোটা করে, বাট ব্যাড লাক আজকে নেই, এখন পর্যন্ত বসেনি। অ্যাকচুয়ালি সকাল এতটা মানে এখন পর্যন্ত খোলা হয়তো টাইমই হয়নি, তো কি আর করা যাবে, কিছু করার নেই, ব্যাড লাক। দেখি রাস্তার মধ্যে পাই কিনা পেটাই পরোটা, তো তাহলে ও পেটাই পরোটা এমনিতে খুব পছন্দ করে, যদি পাওয়া যায় তো ওকে কিনে দেবো, আমিও নিয়ে যাবো বাড়ির জন্য, আর আমার জন্য খিদে পেয়েছে আমার প্রচণ্ড। আর যেটা বলার জন্য সেটা হলো যে তোমাদের যদি সবার ভিডিও ভালো লেগে থাকে তো বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর বেশি করে সাবস্ক্রাইব করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিও যদি এরকম ভিডিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হবো তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসার জন্য, কিন্তু সাবস্ক্রাইব না করলে সেই মোটিভেশনটা কেন জানি না ভিতর থেকে কমে যায়। তো যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাবো তোমাদের সবসময় ভালো ভিডিও এনে দেওয়ার জন্য তোমাদের সামনে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর বেশি করে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো রাইডে অথবা কোনো বিকালে, কোনো সন্ধ্যায়। তো সবাই তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি করে আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে। টাটা, বাই বাই।